আজব লোক তো, একটা কথাও শোনে না আমার। মিস্টার সেন যদি অফিসে যায় তাহলে তো আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। না না, ওনাকে আটকাতেই হবে কোনোভাবে। মিস্টার সেন দাঁড়ান। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, ভালো। এসো এসো মঙ্গল। যা গিয়ে দেখ তো বাম্মি পড়াশোনা করছে না গেম খেলছে। খুব ভালো হবে। ঠিক আছে ঠিক আছে। আমাকে আশীর্বাদ করুন যাতে ঋষির দেওয়া সব দায়িত্ব আমি মন থেকে পালন করতে পারি। ঋষি যখন তোমার উপরে ভরসা করেছে নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ। আসি তাহলে। রুষা, আমি আসি তাহলে। সাবধানে যে। আচ্ছা, একটা কথা বলো। বলছি, আমি তো জানি তুমি ভাইয়ের মতোই কাজ পাগল, কিন্তু দয়া করে লাঞ্চ ব্রেকে কাজ না করে সময় মতো টিফিনটা খেয়ে নিও, কেমন? এত চিন্তা করতে হবে না। ও আজকে প্রথম দিন অফিস যাচ্ছে, তাই জন্য পিহুর সঙ্গে যাচ্ছে। পিহুকে ঠিক মনে করিয়ে দেবে আর ওর খেয়ালও রাখবে। পিহু অফিস যাচ্ছে কেন? ও গেলে আমি আমার নিজের কাজটা করব কি করে? পিহুর তো যাওয়ার কি দরকার? ঋষির বাড়িতে এই অবস্থা, ওর ওষুধ বিশুর কখন কি দেওয়া হবে তো পিহু বেটার জানে, তাই না? সৌমেন, আমরা তো আছি সবাই মিলে ভাইকে দেখার জন্য। না দেখো, ভাইয়ের ওই প্রজেক্টের ব্যাপারগুলো না পিসো আর কাকাই তো সবটা জানে না। আসলে পিহু তো ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল, সবটা জানে, তোমায় সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? নমিতা দি আমার ব্রেকফাস্ট রেডি করো, আমি অফিস যাব। ঋষি অফিস যাবে নাকি? কি বলছিস কি? শরীর নিয়ে তুই এখন অফিস যাবি? আমি একদম ঠিক আছে, আমি অফিস। ভাই, ঋষি! এমন সিচুয়েশন ইচ্ছে করে করেন কেন, যাতে আমাকে বাধ্য হয়ে আপনাকে ছুতে হয়? তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? এই শরীর নিয়ে কেন উঠে এসেছিস তুই? সবকিছু তোকে জোর করে করতে হবে না? জোর করে ঠিক করে দাঁড়াতে পারছে না, নাকি এই শরীর নিয়ে অফিস যাবে? পিহু না থাকলে এক্ষুনি কি হতো বলতো তোর? আসুন, সাবধানে আসুন, দেখে। আস্তে। ঠাম্মি, আমার শরীর ঠিক আছে, আমার শরীর ঠিক আছে। বসুন। সব সময় আপনার জেদ, তাই না? একটা কথা শুনতে চান না? কতবার আপনাকে বললাম নামবেন না নামবেন না, এক্ষুনি যদি পড়ে যেতেন কি হতো? দিদি, তুমি বলো তো, কয়েকটা দিন যদি সৌমেনদা আমরা সবাই অফিসটাকে দেখি কোনো বিপদ হবে, কোনো প্রবলেম হবে? তুমি আমাকে বলেছিলে না তোমার ভাইটাকে সামলাতে? তোমার ভাই কিন্তু আমার কোনো কথা শুনছে না। তুমি সামলাও নিজের ভাইকে। ভাই, তুই কোথাও যাবি না, বাস। তুই যদি বাড়ি থেকে এক পাও বেরোস, আমি কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। মিস বৃষ্টি বাড়ি, আপনার জন্য আমাকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। দাঁড়ান, আপনার ব্যবস্থা আমি করছি। যাক বাবা, ঋষি অফিসে যাচ্ছে না। এবার অফিসে শুধু পিহুর চোখের আড়ালেই নিজের কাজগুলো করতে হবে।
কি কেমন দিলাম মিস্টার বাদুর সেন? আমি বলেছিলাম না আপনাকে ঘর থেকে কোথাও বেরোতে দেব না। ব্যাস এবার আপনাকে ঘরেই থাকতে হবে। দিদির কথা তো আপনি কোনোভাবে ফেলতে পারবেন না। আচ্ছা ঋষি, তোর কি ব্যাপারটা বলতো? হ্যাঁ, তুই 2 দিন বাড়িতে রেস্ট নিতে পারছিস না ভালো করে? আরে বাবা, যত রেস্ট নিবি তত তাড়াতাড়ি সুস্থ হবি, তাড়াতাড়ি অফিসটাও জয়েন করতে পারবি। আর এই কয়েকটা দিন তো অফিসে পিহু রয়েছে, তারপর ছোটদা রয়েছে, সোমও আছে। তুই এই কটা দিনের জন্য এত চিন্তা কেন করছিস? হ্যাঁ, তাছাড়া সোমেন তো আমাদের প্রমাণ করে দিয়েছে যে এবারই যোগ্য জামাইও। তোর বিপদের সময় কিরকম পৌঁছে গিয়েছিল বল তোর কাছে। ওকে আমরা ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি। আর তুইও তোর উপর ভরসা করেই কাজটা ছেড়েছিস, তাই না? আমি তোকে বলছি, ওকে সামলাতে দে, ও থাকতে তোর কোনো চিন্তা নেই। ছোট বৌমা, দইয়ের বাটিটা নিয়ে এসো, আজকে প্রথম দিন কাজে যাচ্ছে। মিষ্টি মুখ করে দইয়ের ফোঁটা নিয়ে তবে যাবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। নমিতা দি, মিষ্টির প্লেটটা নিয়ে এসো তো। হ্যাঁ যাই গো। এই না, এই তো দা। এই নে। হ্যাঁ উষা, তুই নিজে দইয়ের ফোঁটাটা ওকে দিয়ে দে আর মিষ্টি খাইয়ে দে। ছোটদা, তোমার জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তোমার মনে হয় না তোমার সঙ্গে এটা পুরো বেইমানি করা হলো? হ্যাঁ না, দেখো, এত বছর ধরে ঋষির সঙ্গে ব্যবসাটা তুমি সামলাতে, তুমি। আমি তো ছোটখাটো অ্যাকাউন্টস দেখতাম, ব্যাস। তুমি সেই তোমাকে বাদ দিয়ে পিহু, একটা কালকের মেয়ে, সেটা বাইরের ছেলেকে পুরো দায়িত্ব দিয়ে দিল। কি করে এটা সম্ভব তোমাকে বাদ দিয়ে? অবশ্যই সৌমেনের কাছে এটা খুব সম্মানের ব্যাপার হয়েছে, বিরাট সম্মান, তাই না? কি বলো? অবশ্য কি বা বলবো আর তোমাদের, এই বাড়িতে তো সবাই বাইরের লোকের কথায় চলে। হ্যাঁ, মিলিয়ে নাও, এতদিন যা কিছু হয়েছে সব রুষার কথায়, বাইরের মেয়ে। এবার রুষার সঙ্গে এসে জুটেছে পিহু, বাইরের মেয়ে। হ্যালো, হ্যাঁ অফিসে সব রেডি তো? ওকে, আমরা আসছি। কি করতে চেয়েছেন মিস বৃষ্টি বাড়ি? আজ যতটা আদর করে সবাই তোমাকে অফিসে পাঠাচ্ছে সৌমেনদা, খুব শিগগিরই এবারে সবাই তোমাকে ঝাঁটা লাথি মেরে বাড়ি থেকে বিদায় করবে। তুমি মিস্টার সেনের গায়ে হাত তুলেছ, দিদিকে চিট করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এটা পিহুর প্রমিস। ওষুধ খাবেন, ঠিক তার আগে ডাবের জল। কথা না শুনলে বাদুর সেন পাবেন কর্মফল। আপনি যদি আমার ব্যাপারে এতটাই কনসার্ন থাকতেন তাহলে আমাকে এই অবস্থায় ফেলে অফিসে চলে যেতেন না মিস বৃষ্টি বাড়ি। এখন ঋষি সেনের বানানো RS এন্টারপ্রাইজ আমার।